হাই, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আর আমিও খুব ভালো আছি। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেই যাচ্ছ, অনেক কিছু জিজ্ঞাসা করছো। সবসময় তো মেসেঞ্জারে লিখে লিখে উত্তর দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না। তো সেই জন্যই আমি এই ভিডিওটা তোমাদের সবাইয়ের জন্য আমি বানিয়ে দিচ্ছি। এই ভিডিওটা আশা করছি এই ভিডিওটা তোমাদের অনেক উপকারে আসবে। আর যারা যারা প্রশ্ন করেছিলে আমাকে, তাদের হয়তো কোয়েশ্চেনের অ্যান্সারটা এই ভিডিওতেই পেয়ে যাবে। তো ভিডিওটা পুরোটা দেখেও স্কিপ করো না, আশা করছি অনেক উপকারে আসতে চলেছে। তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি, আমাদের চ্যানেলের রিচ একদম ডাউন হয়ে গেছে, আমরা কি আমাদের চ্যানেলের কিছু ভিডিও, কিছু ফটো আমরা কি বুস্ট করাবো? আবার অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে বুস্ট অপশনটা কেন আসছে, বুস্টের কাজটা কি। তো তোমাদের সব প্রশ্নের উত্তরই আজকে আমি ক্লিয়ার করে বলে দেবো। আশা করছি তোমাদের বুঝতে সুবিধা হবে এই ভিডিওটা দেখার পরে। আর তোমাদের মনে যা ইনকোয়ারি রয়েছে সেটা কিন্তু, সেই সমস্যাটার সমাধান কিন্তু এই ভিডিওটা দেখে হয়ে যাবে। তো সবার প্রথমে আমি বলে দিই, বুস্ট করালে চ্যানেলে লাভ কি আছে। লাভ তো অবশ্যই রয়েছে, কারণ বুস্ট করাতে গেলে টাকা নেই, সেটা তো আমরা সবাই জানি। আর টাকা নেবে, টাকা নিয়ে আমাদের লাভ কিছু থাকবে না, সেটা তো হতে পারে না। লাভ তো অবশ্যই আছে। তো লাভটা আমি আগে বলে দিই, বুস্ট করালে আমাদের চ্যানেলের কি লাভ আছে। বুস্ট করালে আমাদের চ্যানেলের লাভ দুটো। সেটা হচ্ছে, একটা রিচটা একটুখানি ইনক্রিজ করবে, আর একটা লাভ হচ্ছে আমাদের ফলোয়ার্স কিন্তু প্রচুর পরিমাণে ঢুকবে। তো সেটাই হচ্ছে বুস্টের লাভ। এছাড়া কিন্তু আদার্স কোনো লাভ নেই। তবে হ্যাঁ, বুস্টে কিন্তু প্রচণ্ড পরিমাণে ক্ষতি রয়েছে। লাভ কাদের হয় জানেন? যারা বিজনেস করে তাদের কিন্তু বুস্টে প্রচুর পরিমাণে লাভ হয়। আর যারা বিজনেস করেন না, প্রোফাইলে কাজ করেন, পেজে কাজ করেন, তাদের কিন্তু বুস্ট না করাটাই বেটার। এবার বলে দিই ক্ষতিটা কি রয়েছে। ধরুন আপনি একটা আপনার ফটো বুস্ট করালেন, তাতে প্রচুর পরিমাণে লাইক পড়লো, 7,000, 8,000, 10,000, মানে প্রচুর 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 লাইক পড়লো। কিন্তু নেক্সট যখন আপনি ফটোটা পোস্ট করবেন, তখন কিন্তু সেই ফটোটাতে আবার আপনি টাকা খাইয়ে বুস্ট করাতে যাবেন না। যে ফটোটা বুস্ট করিয়েছেন সেই ফটোটায় আপনার প্রচুর পরিমাণে লাইক ঢুকেছে, ফলোয়ার্স ঢুকেছে। যে ভিডিওটা আপনি বুস্ট করেছেন সেই ভিডিওটা হয়তো মিলিয়ন ছুঁয়েছে, ঠিক আছে, প্রচুর পরিমাণে ফলোয়ার্স ঢুকেছে, আর রিচটাও কিন্তু ঘাপ করে অনেকটা পরিমাণে বেড়ে গেছে। তো খুব ভালো কথা, আমাদের ফলোয়ার্স ঢুকলো, আমাদের রিচ বাড়লো, আমাদের লাইক কমেন্টস প্রচুর পরিমাণে এলো, তো আমরা খুব হ্যাপি হয়ে গেলাম। কিন্তু এখানে সমস্যা এটাই, নেক্সট যখন আপনি আবার ভিডিও পোস্ট করবেন বা আপনি ফটো পোস্ট করবেন, সেই ফটোটা কিন্তু ততটা পরিমাণে লাইক কমেন্ট সেগুলো কিছুই পড়বে না, বা ভিডিও যেটা মিলিয়নে ভিউজ গেছিলো সেটা হয়তো 1K হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কি হয়, আপনাদের রিচটা যখন ঘাপ করে এতটা পরিমাণে বেড়ে গিয়েছিল ওই ভিডিওটার জন্য, আর যখন নেক্সট ভিডিওটা ভিউজ খাবে না, তখন কিন্তু আপনাদের রিচটা ঘাপ করে আবার নিচে নেমে আসবে। আর সেই রিচটা তোলা কিন্তু খুব কঠিন, খুব কঠিন। তো সেই জন্য আমি বলবো বুস্ট করাবার কোনো দরকার নেই। ধীরে ধীরে আস্তে আস্তে ওপরে ওঠাটাই আমার মনে হয় বেটার। একেবারে লাভ কেটে উঠে আবার ধপ করে নিচে পড়ার থেকে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আমাদের ওঠাটা খুব ভালো। আর সেই যে ধীরে ধীরে ওঠার যে রিচটা বাড়ে, সেই রিচটা কিন্তু অত সহজেও কমে না। আমার যেমন যে ভিডিওটা ভাইরাল হলো, সেই ভিডিওটা ভাইরাল হওয়ার পরে কিন্তু আমার রিচটা এখন মিলিয়নে চলে গেছে। আস্তে আস্তে বাড়তে 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 মিলিয়নে আমার রিচ চলে গেছে। তো সেই ক্ষেত্রে আমার রিচ কিন্তু আর কমছে না, কারণ আমি ভিডিও কন্টিনিউ দিতে থাকছি, আমার কিন্তু রিচ একটু একটু করে বাড়তে থাকছে। আর আপনারা যখন বুস্ট করাবেন কোনো ফটো বা ভিডিও, কোনো বুস্ট করাবেন, আপনাদের চ্যানেলের রিচটা ঘাপ করে বাড়বে আর ঘাপ করে কমে যাবে। এতে কিন্তু চ্যানেলের বড় সড়ো একটা ক্ষতি হয়ে যায়। আপনাদেরকে বলবো বুস্ট করাবার কোনো দরকার নেই। যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা তো একদমই করবেন না, আর যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তারা তো করবেনই না। আর বুস্ট করালে কিন্তু একটা কথা বলে দিই, আপনি ধরুন আপনি বোনাস পেয়ে গেছেন, আপনি আপনার ফটোটা বুস্ট করিয়েছেন, বুস্ট করাবার পর প্রচুর পরিমাণে লাইক পড়লো, কমেন্টস এলো, কিন্তু আপনি ওর থেকে কোনো আর্নিং করতে পারবেন না। ওর থেকে কোনো আর্নিং আপনার আসবে না। বুস্ট করানো ভিডিওতে বা ফটোতে বা বড় ভিডিওতে যদি আপনি বুস্ট করান, ওর থেকে কোনো আর্নিং কিন্তু হয় না, ওর থেকে আর্নিং জিরো। তো সেই ক্ষেত্রে আমি বলবো বুস্ট করাবার কোনো দরকার নেই। বুস্টটা অ্যাকচুয়ালি যারা বিজনেস করে এফবিতে তাদের জন্য। ধরুন আমি কিছু সেল করছি, তো সেই সেলটা অনেক জায়গায় পৌঁছাতে হবে। তো সেই ক্ষেত্রে ধরুন আমি একটা শাড়ি বিক্রি করছি, একজন দুজন দেখলে তো আমার শাড়ি বিক্রি হয় না, তো আমাকে মিনিমাম 10-12 হাজার জনের কাছে পৌঁছাতে হবে। সেই ক্ষেত্রে আমি বুস্ট করালাম, 10-12 হাজার জনের কাছে পৌঁছে গেল, সে আমার শাড়িটা দেখে কিনতেও পারে, সেখানে আমার লাভ। কিন্তু আমাদের মতন এই প্রোফাইলে কাজ করার লোকেদের বুস্ট করাবার কোনো দরকার নেই, এতে কিন্তু চ্যানেলের ক্ষতি। আশা করছি
করছি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করছি আপনাদের প্রশ্নের উত্তর সবাই পেয়ে গেছেন। আর যদি কোনো কিছু মিস্টেক হয়ে থাকে, বলতে কিছু ভুল হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আপনাদের অনেক অনেক প্রশ্ন রয়েছে যেগুলো আপনারা আমাকে অনেক প্রশ্ন করেছেন, তো তার উত্তরও দেবো, আস্তে আস্তে দেবো। একটা ভিডিওর মধ্যে সব রকমভাবে বললে আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হবে, তো আমি একে একে সব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি আপনাদের রিপ্লাই না করতে পারলেও আমি এইভাবে ভিডিও করে করে আপনাদের কাছে প্রেজেন্ট করে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করে দেবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ বা কন্টেন্ট ভিডিও বা টেক ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। লাভ ইউ গাইস, টাটা।